গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু তো ঠিক আছি, ভালো আছি, মোটামুটি আছি। আজকের ব্লগটা বা ভিডিওটা আমি যেটা করছি সেটা হচ্ছে আজকে হচ্ছে ওয়ার্ল্ড অটিসিজম ডে। আমার হাপ্পু বা শ্রেয়ান হচ্ছে অটিস্টিক, সেটা আপনারা জানেন, আমি আগেও ব্লগে দিয়েছিলাম। তা আজকে সেইটা নিয়ে আমি একটা বলছি। যারা অটিস্টিক বাচ্চা হয়, অটিসিজমটা আজকে ওদের স্কুলে একটা ইয়ে করে করা হয়েছে স্পেশাল চিলড্রেনদের জন্য। অটিসিজম মানে হচ্ছে তাদের অ্যাকসেপ্ট করো, ট্রাই টু অ্যাকসেপ্ট দেম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম অ্যান্ড ট্রাই টু লাভ দেম। দিজ আর দ্য থ্রি থিংস। এরা কিন্তু একবারে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এরা অটিস্টিক। অটিস্টিক মানে কি জিনিসটা? অটিস্টিক মানে আমি আপনাদের বারবার বোঝাতে ইয়ে করছি, অনেকে বলছে এটা মাথা খারাপ, পাগল। এই জিনিসটা নয়, কিন্তু এটা একটা নিউরো প্রবলেম। নিউরো প্রবলেম আমাদের অনেক হয়। নিউরো প্রবলেম মানে আমারই নিউরো প্রবলেম আছে, তা বলে কি আমি পাগল? আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমি এতগুলো ডিগ্রি পাস করেছি, আমি ক্লাস করিয়েছি, তাহলে কি নিউরো প্রবলেম মানে আমি পাগল? নিউরো প্রবলেম মানে পাগল? হয় নিউরো প্রবলেম হচ্ছে একটা প্রবলেম হয়, সেটার জন্য সে হয়তো কোনো একটা পার্টিকুলার বিষয় তার কি বলবো তার ধ্যানটা, ঠিক আছে, আমি আসলে হিন্দিতেও পড়াতাম বা ইংলিশও পড়াতাম, তো মানে তার ইয়েটা, ফোকাসটা ফোকাসটা একটা পার্টিকুলার জায়গায় যায় না। হয়তো আমরা নর্মাল যেটা ভাবি, এই তো এ বি সি ডি পড়বে, এটাই হচ্ছে ইয়ে, কিন্তু হয়তো সে এখন এ বি সি ডি পড়তে চাইছে না। ওকে ফাইন, তাহলে সে কি করতে চাইছে? সে হয়তো কালার করতে চাইছে, ওকে, বা সে হয়তো গান গাইতে চাইছে। each and every individual is different from one another. এইটাই আপনাদের বুঝতে হবে যে অটিস্টিক বাচ্চারা একটু আলাদা হয়। বাট নর্মাল চিলড্রেনরা অনেকের বাড়ির লোকও অনেকে চায় না যে ওরা অটিস্টিক বাচ্চাদের সঙ্গে খেলা করুক, এগুলো কিন্তু উচিত নয়। আজকে আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলেকে বলেছে স্কুল থেকে যে ও প্রচন্ড মিশুকে, সব বাচ্চাদের সঙ্গে খেলছে, যত ওখানকার বাচ্চা আছে নিজে নিজে টেনে আনছে এবং শেয়ার করে ইয়ে করছে, টিফিন খাচ্ছে। আমি কিন্তু ওকে শেখাইনি, ও নিজেই শিখেছে। আমি ওকে কোনোদিন কোনো ব্যাপারে আটকাইনি। যেগুলো ভুলভাল জিনিস ও করে, যেমন ফ্যানের মধ্যে আঙুল ঢোকানো, এটা স্ক্রুর ইয়ের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয়া, এই সবগুলোতে আমি বলেছি, কিন্তু অন্য কোনো ব্যাপারে আমি ওকে আটকাইনি। তা এটা ওর মন থেকে আসছে। এরা অটিস্টিক বাচ্চারা মন থেকে কিন্তু খুব ভালো হয়। আজকে ওয়ার্ল্ড অটিসিজম ডে, যারা আপনারা জানেন না তারা হচ্ছে প্রতি 2nd এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড অটিসিজম ডে হচ্ছে। এটা আপনারা চেক করে নেবেন। এটা ইউএনও থেকে হচ্ছে, মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন থেকে হচ্ছে। এবং আপনারাও যাদের বাচ্চারা অটিস্টিক তারা তো ঠিকই আছে, তারা তো হয়তো জানবেই। যাদের বাচ্চারা অটিস্টিক নয়, ট্রাই টু অ্যাকসেপ্ট। হয়তো আশেপাশে কেউ যদি এরকম থাকে, তাদের একটু অ্যাকসেপ্ট করুন, আপনাদের বাচ্চাদের সঙ্গেও খেলতে দিন। নর্মাল চিলড্রেনের সঙ্গে খেলতে ওরা অনেকটা ডেভেলপ করে যায়, মোরালেস মোরালেস ডেভেলপ করে যায়। এরা কথা বলতে পারে, ইয়ে করে। হ্যাঁ, এরা একটু হাইপার হয়ে যায়। যখন হাইপার হয়ে যাবে, ট্রাই টু, মানে হাইপার হয়ে যাওয়াটা মানে কি, যখন আপনাদের বাচ্চারাও, নর্মাল বাচ্চারাও তো অনেক সময় রেগে যায়, এটা ওটা ছোঁড়াছুঁড়ি করে, রাগারাগি করে, সেরকম এরাও করে। এরা কিন্তু পাগল নয়, আমি বারবার এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে এরা পাগল নয়, এরা কিন্তু ভালোই আছে। আর অটিসিজমটা যে জেনেটিক্যালি, এটা কিন্তু এখনো কোনো জায়গায় আসেনি যে জেনেটিক্যালি এটা হয়।
হয়তো কেউ যদি বাবা বা মার মধ্যে বা ফ্যামিলির মধ্যে কেউ অটিস্টিক থাকে, হয়তো পরের ফ্যামিলির অটিসিজমের মধ্যে একজন কেউ থাকতে পারে, সেটা একটা হতে পারে, কিন্তু একদম প্রুফ নয় যে এটা জেনেটিক্যালি হয়। সেকেন্ডলি হচ্ছে যারা অনেক সময় ডেলিভারিটা প্রি ডেলিভারি হয়, মানে বিফোর ডেলিভারি হয়ে যায়, ডেলিভারি ডেট, সেই সময় অটিসিজম হতে পারে। বা অনেক সময় বাচ্চার মা যে সময় প্রেগনেন্ট থাকে সেই সময় তার কোনো একটা বড় অসুখ কিছু একটা হলো, সেই সময় এটা হতে পারে। নার্ভের কোনো একটা প্রবলেম হলো সেই সময়। কিন্তু এরা হচ্ছে স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ড মানে হচ্ছে এদের প্রতিজনের একটা স্পেশাল কোনো একটা পাওয়ার আছে। ইউ হ্যাভ টু ট্রিগার দ্যাট পয়েন্ট। কোন পাওয়ারটা ট্রিগার করলে সে ঠিক হয়ে যাবে, ট্রিগার দ্যাট পয়েন্ট মানে হচ্ছে কোন জায়গায় ট্রিগার মারতে হবে। আমরা বন্ধুকে বুঝতে ট্রিগার করি না, সেটাই আপনাদের করতে হবে, যে কোন জায়গায় ট্রিগার করলে বা কোন জায়গাটা ও ফোকাস করছে। ও হয়তো গানে ভালো, আমার ছেলে তো নেচে নেচে বেরিয়ে যাচ্ছে সারাদিন ধরে, আমি বললাম তাহলে হয়তো তুই নাচেই ভালো, তাহলে ও নাচুক, আমার কোনো অসুবিধে নেই। নেচেও তো কত লোক কত পয়সা ইয়ে করে নিচ্ছে, রোজগার করে নিচ্ছে, তাহলে আমার কোনো অসুবিধে নেই। ডান্সার হয়ে গেল, বা অ্যাক্টার হয়ে গেল। অ্যাক্টার হলে কথা বলতে হবে, ডান্সার হলে কথা বলতে হবে না, এইটুকুই। আমার ছেলে তো বেশি কথা বলে না, তবে এখন দেখছি কথা বলছে, এখন অনেক কথাই বলছে। তা সেই হিসেবেই যে যেটা, কেউ গানে ভালো হয়, কেউ ভালো হয়, ওকে ফাইন। এমনই নয় যে আপনাকে সব সময় যে একদম লাইফে যেতে হবে, যে আপনাকে এডুকেশনাল লাইনেই যেতে হবে। এডুকেশনাল লাইনে যে যাওয়ার কোনো দরকার নেই, আপনি অন্য দিকেও যেতে পারেন, যেদিকে আপনার ছেলে মেয়ে ভালো, অটিস্টিক চাইল্ড ভালো, সেদিকেই যেতে পারেন। আর ওদের একটু কেয়ারটা একটু বেশি নিতে হয়, বাট সব সবাই ভালো থাকুন। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।